দেশের ৬টি বিভাগে অতি ভারী বর্ষণের সাথে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া। সেই সাথে নদী বন্দরে দেয়া হয়েছে সতর্ক সংকেত। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। কোথাও বন্যা, কোথাও জলাবদ্ধতা। এর মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজও দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ১৯টি অঞ্চলের নদী বন্দরকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটি এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ফলে নিচু এলাকা, পাহাড়ি অঞ্চল এবং জলাবদ্ধতা প্রবণ শহরগুলোতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। রাজধানী ঢাকাতেও উদ্বেগ কাটছে না। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের শ্রেণীবিন্যাস অনুযায়ী ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতই অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। তাই রাজধানীতেও জলাবদ্ধতা ও যানজটের আশঙ্কা অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদদের ভাষ্য, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে থাকায় বৃষ্টির প্রবণতা দ্রুত কমার সম্ভাবনা আপাতত নেই। সোমবার সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষের ভোগান্তি কমাতে তাদের ইমার্জেন্সি রেসপন্স টিম কাজ করছে। দ্রুত পানি নিষ্কাশনে কমলাপুরের ২টি এবং ধোলাইখালের ১টি পানির পাম্প চালু করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। পানি জমে থাকা এলাকায় দ্রুত পানি অপসারণের জন্য প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও ওয়াটার পাম্প সচল রাখা হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক তদারকি করছেন। টানা বৃষ্টির কারণে যেসব এলাকায় ইতোমধ্যে বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেখানে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করা, স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। জেসমিন জাহান, কালবেলা।